Hello everyone, welcome you once again to the online platform of iLeap. আশা করি সবাই ভালো আছো। We have enjoyed a lot of festivals and many more to come. Festivals তো আসবেই আমাদের লাইফে, বাট সব ফেস্টিভ্যালস গুলোকে আরো কালারফুল, আরো ব্রাইট করার জন্য আমাদের নিজেদের লাইফে এস্টাবলিশড করতে হবে। আর সেই এস্টাবলিশমেন্টের জন্য আমাদের দরকার সিকিউরিটি। আর সেই সিকিউরিটি আমাদের কে দিতে পারে? গভর্নমেন্ট জব। আর গভর্নমেন্ট জবের জন্য আমাদের দিতে হবে এক্সামিনেশনস, অ্যান্ড এক্সামিনেশনের জন্য চাই বেস্ট প্রিপারেশন। তো লাস্ট ক্লাসে আমি তোমাদের বলেছিলাম প্রিপোজিশন সম্বন্ধে। প্রিপোজিশনের আমি তিনটে সেগমেন্ট তোমাদের মনে করিয়েছিলাম দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সামস। নাম্বার ওয়ান ওয়াজ ওয়ার্ডস উইথ নো প্রিপোজিশনস। কিছু ওয়ার্ডস আছে যেগুলোর সাথে কোনো প্রিপোজিশনের ইউজেস হয় না। ওয়ার্ডস উইথ ফিক্সড প্রিপোজিশন, কিছু প্রিপোজিশন আছে যেগুলো ফিক্সড, যাদের পরে ধরো কোনো ওয়ার্ডের পরে টু তো টুই বসবে, তার থেকে আলাদা কিছু হবে না। বা ফর থাকলে ফরই হবে, ইন থাকলে ইনই হবে। অ্যান্ড আরো কিছু প্রিপোজিশনস আছে, বা রাদার আই ক্যান সে কিছু ওয়ার্ডস আছে যেগুলো ডিফারেন্ট সার্কামস্টেন্সে ডিফারেন্ট প্রিপোজিশন নেয়। ধরো লিভের সাথে কখনো ইন হয়, কখনো অন, কখনো ফর, কখনো বাই। আরেকটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে একাডেমিক ইউজেস অফ প্রিপোজিশনস, যেটা আমরা পড়ে এসেছি এতদিন, যে কোথাও টু হবে, টুয়ার্ডস হবে, ফর হবে, ইন হবে, এটসেট্রা। তো আজকে আমরা সেটা নিয়েই কিছু ডিসকাস করব, একাডেমিক ইউজেস অফ প্রিপোজিশন। ফার্স্টে দুটো প্রিপোজিশন নিয়ে আমরা ডিসকাস করি, দ্যাট ইজ টু অ্যান্ড টুয়ার্ডস। সবাই জানি আমরা যে টু denotes destination and towards denotes direction. কোনো গন্তব্যস্থল, কোনো ডেস্টিনেশন বোঝালে আমরা টু এর ইউজ করি, আর যখনই কোনো ডাইরেকশন বোঝাবে, কোনো দিকে যাওয়া, তখন টুয়ার্ডস বোঝাবে। তাহলে দেখে নি এক্সাম্পল। নাম্বার ওয়ান, আই এম গোয়িং টু মাই অফিস টু অ্যাটেন্ড অ্যান ইম্পর্টেন্ট মিটিং। ওকে, আমি অফিসে যাচ্ছি। কোথায় যাচ্ছি? where am I going? টু মাই অফিস, আমার অফিসে যাচ্ছি। কিসের জন্য? একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য। মনে রাখবে সেকেন্ড টুটা কিন্তু এখানে প্রিপোজিশন নয়, সেকেন্ড টুটা হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস অ্যাটেন্ড, দ্যাট মিনস টু প্লাস ভার্ব, দ্যাট ইজ ইনফিনিটিভ। কোনো একটা ক্লাসে আমি তোমাদের ইনফিনিটিভ সম্বন্ধে আই উইল টেল ইউ, বাট ফার্স্টে টু দেখে নাও। আই এম গোয়িং টু মাই অফিস, কোথায় যাচ্ছি? অফিসে। পার্টিকুলার আমি মিটিং অ্যাটেন্ড করার জন্য অফিসেই যাচ্ছি, দ্যাট মিনস অফিস ইজ মাই ডেস্টিনেশন, দ্যাটস ওয়াই কারেক্ট প্রিপোজিশন ইজ টু। নেক্সট সেন্টেন্স, আই হ্যাভ সিন রাখি গোয়িং টু মার্কেট টু বাই সাম ভেজিটেবলস। রাখি বলে একটি মেয়ে কোথায় যাচ্ছে? মার্কেটে যাচ্ছে। ফর হোয়াট? টু বাই সাম ভেজিটেবলস। এবার ভেজিটেবলস যদি কিনতে যায় রাখি, তাহলে বাজারের দিকে গিয়ে অন্য জায়গায় গেলে তো ভেজিটেবলস পাবে না, বাজারেই তো যেতে হবে, দ্যাট মিনস মার্কেট ইজ হার ডেস্টিনেশন, দ্যাটস ওয়াই টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশনস। ওকে, ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স, উই আর গেটিং টুয়ার্ডস উইন্টার অ্যান্ড ইটস গেটিং ডার্ক আর্লিয়ার। আমরা আস্তে আস্তে কিসের দিকে এগোচ্ছি? উইন্টারের দিকে এগোচ্ছি, দ্যাট মিনস আমরা উইন্টারের দিকে যাচ্ছি। সাপোজ এখন নভেম্বর, নেক্সট মান্থ ডিসেম্বর, তার মানে কি আস্তে আস্তে টেম্পারেচারটা ফল করবে, আমরা উইন্টারের দিকে এগোচ্ছি। এবং আস্তে আস্তে কি হচ্ছে? ডার্ক আর্লিয়ার, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে উইন্টারে যাচ্ছি তো হবে না, উইন্টারের দিকে, দ্যাট মিনস গ্র্যাজুয়ালি আমরা প্রসিড করছি। তাহলে এটা ডাইরেকশন বোঝাচ্ছে, সেই জন্য এখানে টুয়ার্ডস হয়েছে। নেক্সট সেন্টেন্স, নীলিমা হ্যাজ আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। লাইফের প্রতি, প্রতিও বোঝায়, নীলিমার কি আছে? একটা পজিটিভ অ্যাটিটিউড আছে, দ্যাট মিনস হবে, করব, করতে পারবো, এটাই হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, যেটা আমাদের সবারই রাখতে হবে লাইফে, যে আমিও এক্সাম দেব, ক্র্যাক করব, জব পাবো। তো নীলিমার তাহলে কি হচ্ছে? লাইফের প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড আছে, দ্যাট মিনস এখানে কারেক্ট প্রিপোজিশন হবে কি? টুয়ার্ডস। সো আই থিঙ্ক ক্লিয়ার। এখানে আমরা কি ডিসকাস করলাম? দুটো পার্টিকুলার প্রিপোজিশন নিয়ে ডিসকাস করলাম,
টু অ্যান্ড টুয়ার্ডস। টু কি বোঝাচ্ছে? ডেস্টিনেশন অ্যান্ড টুয়ার্ডস ডাইরেকশন। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। চলে আসি নেক্সট, কি আছে? টু আর ফর যদি প্লেস বোঝায়, এখানে আমি দিইনি অ্যাকচুয়ালি, টু আর ফর যদি প্লেস বোঝায় তাহলে কিছু জিনিস মাথায় রাখতে হবে, তাহলে আমাদের আর ভুল হবে না। কারণ অনেক সময় আমরা কি করি, কনফিউজ হয়ে যাই যে টু হবে না ফর হবে, আর তখনই মার্কস চলে যায়। তো এই জিনিসগুলো যদি তোমরা মাথায় নিয়ে নাও, নলেজে রাখো অ্যান্ড প্র্যাকটিস করো অবশ্যই, তাহলে কিন্তু আর ভুল হবে না এক্সামে। তো দেখে নি কি জিনিস এমন টু আর ফরে কি মনে রাখতে হবে। দেখো, যদি কোনো সেন্টেন্সে গো, গেট, কাম, রিটার্ন, সেন্ড সামবডি অর সেন্ড সামথিং থাকে, মনে রাখবে সেন্টেন্সে পার্টিকুলার এই জিনিসগুলো থাকতে হবে। কি? গো, গেট, কাম, রিটার্ন, সেন্ড সামবডি কাউকে কোথাও পাঠানো, অর সেন্ড সামথিং কোনো জিনিস কোনো জায়গায় পাঠানো যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই ওখানে টু হবে। কারণ আমি এখানে লিখে দিয়েছি টু আ প্লেস, আর ফার্স্টেই আমি বলেছি যে টু আর ফর প্লেসের ক্ষেত্রে প্রিপোজিশন বোঝানো হচ্ছে। তাহলে এই জিনিসগুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু টু হবে। আর সেকেন্ড ওয়ান কি? লিভ বা স্টার্ট যদি থাকে, কোনো জায়গা থেকে ডিপার্ট করা, লিভ করা বা স্টার্ট করা বোঝায়, তাহলে কিন্তু অবশ্যই ফর প্রিপোজিশন হবে, অ্যান্ড অবশ্যই প্লেসের ক্ষেত্রে। তাহলে কোনো জায়গা থেকে যদি লিভ করা বোঝায় বা স্টার্ট করা বোঝায় বা ডিপার্ট করা বোঝায়, তাহলে আমার ফর হবে। এবার এক্সাম্পল দিয়ে দেখে নি। নাম্বার ওয়ান, মাই মাদার ইজ গোয়িং ফর টু দিল্লি টু ভিজিট মাই গ্র্যান্ডপ্যারেন্টস। আমার মা কোথায় যাচ্ছেন? দিল্লিতে যাচ্ছেন। কেন যাচ্ছেন? আমার গ্র্যান্ডপ্যারেন্টসদের ভিজিট করতে। জাস্ট আ মিনিট। সি, মাই মাদার ইজ গোয়িং, তাহলে কি হবে? কোনো জায়গায় যদি যাওয়া হয়, গো, এখানে লেখা আছে গো, তাহলে কি হবে? টু। গো থাকলেই যদি কোনো প্লেসে গো হয়, তাহলে কি হবে? টু। That the correct sentence will be, my mother is going to Delhi to visit my grandparents. Clear? Next one, Sanjay has not come for or to office today. কি বলেছি? কাম থাকতে হবে সেন্টেন্সে, কাম রয়েছে। সঞ্জয় বলে একটি ছেলে অফিসে আসেনি। ডেস্টিনেশন ইজ অফিস, তাহলে অফিসে আসেনি, তাহলে কারেক্ট প্রিপোজিশন উইল বি টু। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স, কুড ইউ প্লিজ সেন্ড দ্য পার্সেল টু অর ফর মাই হোম? সেন্ড সামথিং বলেছি, সেন্ড সামথিং, সেন্ড সামথিং, তাহলে কি হবে? টু। কুড ইউ প্লিজ সেন্ড দ্য পার্সেল টু মাই হোম? পার্সেলটা কি আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবে? তাহলে সেন্ড সামথিং প্লাস টু আ প্লেস। ওকে, নেক্সট, মিস্টার গুপ্তা ইজ লিভিং ফর অর টু কানপুর টু নাইট। কি বলেছি? যদি সেন্টেন্সে লিভ অর স্টার্ট থাকে, তাহলে কিন্তু অবশ্যই ফর হবে। তাহলে মিস্টার গুপ্তা ইজ লিভিং ফর কানপুর টু নাইট। তাহলে আমরা কি পড়লাম? এখানে দুটো প্রিপোজিশন পড়লাম, টু অ্যান্ড ফর। আর কিছু জিনিস মনে রাখতে হবে, কি না, যদি কোনো সেন্টেন্সে গো, গেট, কাম, রিটার্ন এই ওয়ার্ডগুলো থাকে, অর সেন্ড সামবডি অর সেন্ড সামথিং থাকে, তাহলে অবশ্যই টু হবে। অ্যান্ড নেক্সট থিং, যদি কোনো সেন্টেন্সে লিভ বা স্টার্ট থাকে, তাহলে অবশ্যই ফর হবে। আই থিঙ্ক ক্লিয়ার? নেক্সট, এবার আমরা দেখে নিই কনসেপ্ট অফ হোম। এটা খুব ছোট একটা জিনিস, বাট খুব ইম্পর্টেন্ট, কারণ ভেরি অফেন মিস্টেক্স হয়ে যায়। কারণ হোমের আগে টু বসাবো কি বসাবো না, আমাদের কনফিউশন হয়ে যায়, কিন্তু আর হবে না। কেন হবে না? কারণ একটা ছোট্ট জিনিস শুধু মাথায় রাখতে হবে। কি জিনিস? চলো, লেটস রিড। ইফ দেয়ার ইজ এনি পজেসিভ অ্যাডজেক্টিভ বিফোর হোম, it is regarded as a noun and preposition to is used before home. Just a minute, let me take the pen first. কি বলেছি? যদি কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে হোমের আগে, হোম এই ওয়ার্ডটার আগে যদি
পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমাকে অবশ্যই জানতে হবে হোয়াট ইজ পজেসিভ অ্যাডজেক্টিভ। কোনগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ? মাই, your, his, her, its, their, এটসেট্রা। ওকে, এইগুলো হচ্ছে আমার পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি বলা হয়েছে? হোমের আগে পজেসিভ অ্যাডজেক্টিভ থাকলে তবেই কিন্তু হোমের আগে টু প্রিপোজিশন হবে। কেন হবে? কারণ তখন হোমকে কি বলা হবে? হোম উইল বি কনসিডার্ড অ্যাজ আ নাউন। তাহলে মনে রাখবে, হোমের আগে যদি পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে তবেই কিন্তু সেই সেন্টেন্সে হোম উইল বি কনসিডার্ড অ্যাজ আ নাউন। দেখো, এমনিতেও নাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ করে। তাহলে আমরা এই পেয়ারটা তো জানি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউনের আগে আমার অ্যাডজেক্টিভ থাকবে, তাহলেই কি হবে? হোমটার আগে যদি পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে হোমটা নাউন হবে এবং অবশ্যই তার আগে টু হবে প্রিপোজিশন। কিন্তু যদি হোমের আগে পজেসিভ অ্যাডজেক্টিভ না থাকে তাহলে কিন্তু হোম আমার নাউন বলে কনসিডার্ড হবে না। Read, if there is no possessive adjective before home, it is regarded as an adverb. তখন কিন্তু home adverb হয়ে যাবে and no preposition is used before home. তখন কিন্তু হোমের আগে আর কোনো প্রেপোজিশন ইউজ হবে না। এক্সাম্পল দেখে নি। নাম্বার 1, I went home. কি কি পার্টস অফ স্পিচ আছে একবার দেখে নি। I আছে, প্রোনাউন, went আছে, ভার্ব, হোম আছে। দেখো, তাহলে হোম কি হবে? কি করে বুঝবো? আগে কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ নেই, তাহলে হোমটা আমার কি হয়ে গেল? অ্যাডভার্ব। ভার্ব, অ্যাডভার্ব, তার মাঝে কিন্তু প্রেপোজিশন হয় না। ওকে, নেক্সট সেন্টেন্স, I went to his home. ওকে, I কি? প্রোনাউন, went, ভার্ব, to প্রিপোজিশন, হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে হোমটা কি হবে? নাউন। দেখো, পজেসিভ অ্যাডজেক্টিভ হয়েছে হিজ, তারপরে হোম, নাউন, তাহলে তার আগে তো অবশ্যই কি হবে? প্রিপোজিশন টু। এখানে রুলসে লেখা রয়েছে। তাহলে কি পড়লাম এই স্লাইডে? আমরা দুটো প্রিপোজিশন, একটা কনসেপ্ট পড়লাম হোম নিয়ে। আর ভুল আশা করি হবে না যে হোমের আগে কি বসাবো, টু বসাবো না বসাবো না, না কি বসাবো। সবসময় তাহলে দেখে নেবে হোমের আগে কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ আছে কিনা। যদি পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে হোমের আগে টু হবে। কেন হবে? বিকজ হোমটা ওখানে নাউন। আর যদি হোমের আগে পজেসিভ অ্যাডজেক্টিভ না থাকে তাহলে হোমটা অ্যাডভার্ব এবং সেখানে কোনো প্রেপোজিশনের ইউজ হবে না। ওকে, সো এই ছিল আজকের ক্লাস প্রেপোজিশন। লাস্ট ক্লাসে আমি তোমাদের প্রেপোজিশনের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আজকে আরেকটু বললাম, বাট এগুলো তো জাস্ট একটা শর্ট ক্লাস, শর্ট ভিডিও that we all faculty members of ILIF have arranged for you. But এই সব ক্লাস যদি তোমরা ডিটেলসে পেতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো ILIF to the given number. Thank you very much. See you soon on your next video. Till then, bye bye.